হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো কালকি 2898 এর একটা নতুন টিজার বেরিয়েছে, বলা যেতে পারে নতুন প্রোমো বেরিয়েছে। প্রপারলি এটাকে ঠিক মানে টিজার আমি বলবো না, এটা একটা প্রোমোই বলা যেতে পারে। এবং সিনেমার এক একটা জিনিস সম্বন্ধে আমাদেরকে বারবার আইডিয়া দেওয়া হচ্ছে। তো এই টিজারটা সম্বন্ধে বা এই প্রোমোটা সম্বন্ধে প্রথমে আমি যেটা বলবো, আমার মন বলছে প্রভাস আবার সেই বাহুবলী লেভেলের একটা কালেকশন দিতে চলেছে। বাহুবলী যখন এসেছিল, যে লেভেলে একটা কেওস তৈরি করেছিল আমাদের এই ইন্ডিয়াতে, নর্থ ইন্ডিয়াতে, সেটা এখনো ভোলা যায়নি। তারপর তো কেজিএফ করেছে, অন্যান্য অনেক সিনেমা করেছে, ইভেন পুষ্পাও করেছে। কিন্তু এই সিনেমাটা সামথিং ডিফারেন্ট কিছু হতে চলেছে। এবং প্রভাসের সিনেমা এলে যেরকম হাইপ আগে ক্রিয়েট হতো, যেটা কিন্তু আমার মনে হয় সালারের ক্ষেত্রে সেই হাইপ ক্রিয়েট হয়নি যেটা ডিজার্ভ করে। ধরুন প্রশান্ত নীলের সিনেমা অত কিছু হলো, সেই হাইপ কিন্তু ক্রিয়েট করতে পারেনি যেটা সে ডিজার্ভ করে। কিন্তু কালকি 2998 কিন্তু সেই হাইপটা রয়েছে, যেমনটা সাহর ছিল, যেমনটা অন্যান্য সিনেমার প্রভাসের থাকে নর্থ ইন্ডিয়াতে কোনো সিনেমা এলে, যেমন মনে হয় যে আমাদের কোনো সুপারস্টার এটি আসছে, মানে বলিউডের কোনো সুপারস্টার, সেই ক্রেজটা কিন্তু কালকি 2898 এর রয়েছে। প্রথম কথা, হিউজ একটা কাস্টিং, দীপিকার রয়েছে, অমিতাভ বচ্চনের রয়েছে, কমল হাসান রয়েছে, এগুলো তো রয়েছে। প্লাস আমাদের মাইথোলজিক্যাল রেফারেন্স রয়েছে গল্পের মধ্যে অনেক কিছু। প্লাস এই সিনেমায় ফিউচারিস্টিক যে ব্যাপার রয়েছে, সেখানে একটা টেকনোলজি রয়েছে যেটার নাম হচ্ছে বুজ্জি, যেটা নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। এবং এই টেকনোলজির মাধ্যমে একটা ছোট টাইপের আর কি রোবট, যেটা বিভিন্ন শেপ নিয়ে নিতে পারে সময়ের সঙ্গে সঙ্গে, যেমনটা আমরা ট্রান্সফরমারে দেখতে পাই হলিউডে বা বিভিন্ন সিনেমাতে। সেই টেকনোলজি কিন্তু প্রথমবারের জন্য ভারতীয় কোনো সুপারহিরো মুভিতে আনা হচ্ছে। এবং সেটারই আজকে অ্যানাউন্সমেন্ট, একটা মানে টিজার তারা এনেছে, এবং ওটা দুর্দান্ত হয়েছে। যেভাবে জিনিসটাকে প্রথমে ম্যানেজ করতে পারছে না আর কি প্রভাস, প্রথমে প্রভাস অর্ডার দিচ্ছে যে এটা করো, জিনিসটা কিছু করতে পারছে না, উল্টে নানা রকম প্রবলেম ক্রিয়েট করছে। মানে এটার মাধ্যমে সিনেমাটার মধ্যে যে কমেডিও থাকবে বোঝা যাচ্ছে, কিন্তু পুরোপুরি যে সিরিয়াস সিনেমা যে হবে না তা কিন্তু বোঝা যাচ্ছে। মানে চরিত্রটা এটা একটা জিনিস তৈরি করবে, তৈরি করার পর নানা রকম প্রবলেম ফেস করছে, যেটা আমরা শুরুতে দেখতে পাই। কিন্তু যখন এই জিনিসটা সঠিকভাবে কাজ করছে, দেখা যাচ্ছে এটা একটা বড় সেপ নিয়ে রীতিমতো ব্লাস্ট ঘটাচ্ছে, একটা গাড়ির মতো হয়ে যাচ্ছে, সবকিছু ওড়াতে ওড়াতে যাচ্ছে। ওই জায়গাটা ভিএফএক্সটা আপনারা জাস্ট গিয়ে দেখুন, শুধুমাত্র সাউন্ডটা মিউট করে দিন, এমনি দেখুন প্রভাসকে আপনারা ভুলে যান। আপনার টিজারটার ওই সিকোয়েন্সটা দেখলে কোনো অংশে মনে হবে না যেটা একটা মানে আমাদের ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এরকম সিকোয়েন্স কখনো হয়েছে বলে আমার মনে পড়ছে না। পুরোটার দিকে একটা হলিউড কাজ মনে হচ্ছে, জাস্ট হলিউড কাজ। এবং এটা এতটা ভয়ঙ্কর কিছু যে হয়েছে সত্যি এক্সপেকটেশনের বাইরে। এর আগে টিজার যে কটা এসছে ভালো লেগেছে, কিন্তু এইটা বিয়ন্ড এক্সপেকটেশন। আজকে যেটা এসছে দেখার মতো, নাহলে আমি আলাদা করে এখন ভিডিও করতাম না। আমার দেখে ভাই তাক লেগে গেছে, যেরকম ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে, যেরকম ভাবে শটটাকে নেওয়া হয়েছে, এবং প্রভাস যেরকম ভাবে ওটাকে কাজে লাগাচ্ছে, যেরকম ভাবে ডায়লগুলো দিচ্ছে থ্যাংক ইউ বুঝি বুঝি বলে, দেখতে ভালো লাগছে। এবং এই যে বুঝি যে যে মানে এটা জিনিসটা, সেটাই সিনেমা সব থেকে বড় ইউএসপি হতে চলেছে। দেখবেন হলের ভেতর এটাকে নিয়ে আলাদা আলোচনা হবে, এমনটা আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স বা ডিসি দেখতে পাই। কোনোটা এমন জিনিস যেটা নিয়ে দর্শক সিটি মারছে, হাত তালে দিচ্ছে। তো সেই রকম একটা জিনিস এটাতেও রয়েছে, দেখে ভালো লাগলো। এমনিতে প্রভাসের ক্যারিজমাই এনাফ, তার সঙ্গে সঙ্গে এরকম একটা অস্ত্র যখন কারোর সঙ্গে থাকে, সে এমনিতেই সমস্ত ময়দান জিততে পারে। তো এই জিনিসটা আমার দারুণ লেগেছে। ইন্ট্রোডিউসিং বুঝের এই টিজারটা মারাত্মক লেগেছে, এবং এটা সিনেমার হাইপ ক্রমশ বাড়াচ্ছে। একটা সিনেমার হাইপ কীভাবে তৈরি করতে হয় সত্যি শেখা উচিত। তার যেভাবে একের পর এক বাড়াচ্ছে, যেভাবে আমরা এর আগে অমিতাভ বচ্চনের ক্লিপসটা দেখে আমরা ছিটকে গেছিলাম, তখন এটা দেখেও চমকে গেছি। মানে সিনেমার হাইপ কিন্তু একের পর এক বাড়িয়ে যাচ্ছে। এটা আমার দারুণ লেগেছে। এবার দেখা যাক ফাইনাল টিজার ট্রেলার কবে আসে। মানে এটা ক্রমশ কিন্তু এক্সপেকটেশন তৈরি করছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমাদের কেমন লেগেছে অ্যানাউন্সমেন্ট? এটা অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।